হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আবারও নতুন করে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, রাজ্যে বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো একে একে কিন্তু প্রতিটি জেলাতে নিয়োগ করা হবে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কতটা শূন্যপদ এখানে বলা হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, পদ বিষয়ে কিছু এখানে আলোচনা করা হয়েছে। যেমন বলা হয়েছে কোন কোন পদে এখানে মূলত নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে যেটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে আবেদনের যোগ্য। তো আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন বা তার সমতুল্য যদি আপনাদের কোনো যোগ্যতা থেকে থাকে, তো অবশ্যই আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য। পরবর্তীতে আমরা আলোচনা করব অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে, যেটা বয়সের কথা বলা হয়েছে, আর কি বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু 18 থেকে 45 বছর যারা রয়েছেন, এই বয়সের মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে যেটা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় রয়েছে, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে সাধারণত যেটা বলা হয়েছে, 18 থেকে 45 যদি আপনাদের হয়ে থাকে, তো তবে কিন্তু আপনারা এই পদের জন্য গ্রহণযোগ্য। পরবর্তীতে যেটা জানানো হয়েছে, আবেদন পদ্ধতি। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তো সেই বিষয়ে আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, তো সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর সেখানে আপনাদের অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশান রয়েছে, সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা বলা হয়েছে, আপনাদের কাছে নতুন একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে আপনাদের নিজস্ব যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর যে সমস্ত জরুরি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, বা যে সমস্ত ডকুমেন্টস আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে যে সমস্ত ডিটেলস আপনারা দেবেন, সেই ডিটেলস অনুযায়ী আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস রয়েছে, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সম্পূর্ণ কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। আর শেষে যেটা বলা হয়েছে, আপলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সবকিছু আপনারা একবার যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সবার শেষে যেটা বলা হয়েছে, নিয়োগের প্রক্রিয়া। তো এখানে কিভাবে নিয়োগ করা হবে, তো এখানে যেটা জানানো হয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। কিন্তু আপনাদের মোট 100 নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে। 90 নম্বর থাকছে আপনাদের লিখিত পরীক্ষা, এবং 10 নম্বর যেটা বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের জন্য থাকছে। তো সব মিলিয়ে কিন্তু এখানে আপনাদের 100 নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো এখানে যদি আপনারা ভালোভাবে যদি কোয়ালিফাই করতে পারেন, বা ভালো নম্বর আপনারা যদি পেয়ে যান, তবে কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। সেই ইন্টারভিউ আপনাদের 10 নম্বরের মধ্যে নেওয়া হবে। তো আপনারা যদি ইন্টারভিউয়ে কোয়ালিফাই করে যান, তাহলে কিন্তু আপনাদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদনের শেষ তারিখ সম্পর্কে কিছু এখানে যেটা বিস্তারিত বলা হয়েছে। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তা চলবে কিন্তু 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত। তো এখানে 20 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত আপনারা এখানে আবেদন করার সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখনো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা কি লিঙ্ক রয়েছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখব কি ওয়েবসাইট রয়েছে, কিভাবে আপনারা এখানে ফিল আপ করবেন। আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের কাছে একটা নতুন পপ আপ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, কোন ডিস্ট্রিক্ট কোন ব্লক থেকে নিয়োগ করা হবে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো আবেগ পেজের নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে। করার জন্য যেটা বলা হচ্ছে, অ্যাপ্লাই অনলাইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর আবেদন করার জন্য যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট করতে চান, তো আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এবং
নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের এখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো সবার প্রথমে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখনো যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তার জন্য আপনাদের কাছে এরকম একটা নতুন পপ আপ হয়ে যাবে। তো যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখনই কিন্তু এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসবে। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা এই বিষয়ে আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।